একটা বিরাট সংকটের মধ্যে সরকার পড়েছে। এটা একটা মরার উপর খাড়ার ঘা হিসেবে এসছে। নতুন বছরের প্রথম দিন এবং নববর্ষ এলেই আমরা বলি যে পুরনো জরাজীর্ণ যা কিছু আছে তা ধুয়ে মুছে নতুন করে শুরু করার দিন। তো রাজনীতিতে আমরা কতটা নতুনত্ব আনতে পেরেছি জনাব হাসান হাফিজ? সেটা এখনই বলার তো সময় আসেনি, কারণ সরকারের বয়স তো 2 মাসও হয়নি। সেই অর্থে তো আমরা একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে, সেগুলি যারা যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা বাস্তবায়নের হারটা কিরকম। একটা বিরাট সংকটের মধ্যে সরকার পড়েছে। তারা ক্ষমতা গ্রহণের পরে একটা বৈশ্বিক যে সংকট তৈরি হয়েছে, ফিলিস্তিনের রক্ত ঝরছে আগে থেকেই, এবং ইরান আক্রান্ত হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা, পুরো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিশ্বব্যাপী যেই অর্থনৈতিক মন্দার যে সংকট, সেটা কিন্তু সর্বগ্রাসী এবং প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি পৃথিবীর প্রতিটি মানুষ কিন্তু এটাতে আক্রান্ত হচ্ছে। ফলে এইটা একটা বড় ক্রাইসিস তৈরি করেছে বাংলাদেশের মতো ছোট একটা উন্নয়নশীল দেশে, যেখানে আমাদের অর্থনীতি আগে থেকে বিপর্যস্ত ছিল, ভঙ্গুর ছিল। তো সেখানে বিনিয়োগ ছিল না, কর্মসংস্থান ছিল না, তারপরে একটা স্থবিরতা, সবকিছু কিন্তু প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। তার মধ্যে কিন্তু একটা পুনর্জাগরণের জন্য, পুনর্গঠনের যে সময়, সেই সময়ের মধ্যে কিন্তু এটা একটা মরার উপর খাড়ার ঘা হিসেবে এসছে। আমরা এখন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে সম্মিলিতভাবে যেন আমরা এই সংকটটা মোকাবেলা করতে পারি, নিজেদের দেশের যেসব পারস্পরিক ভুল বুঝাবুঝি আছে একটা বৃহত্তর স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধ হওয়ার একটা জায়গা তৈরি করতে পারি, এবং পাশাপাশি আমাদের কৃচ্ছ্রতা করে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করে আগামীর সংকটগুলি মোকাবেলার জন্য আমরা যেন নিজেদেরকে প্রস্তুত করি। এইটাই হচ্ছে এখনকার সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সময়ের দাবি। নতুন বছরের একটা এই প্রত্যাশা এবং স্বপ্নের মধ্যে যেই আমরা দেখতে পাচ্ছি ফারাক, সেটাও দূর করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। রাজনৈতিক দলগুলিকে শুধু না, প্রত্যেকটা মানুষকে কিন্তু এটার জন্য প্রস্তুত হতে হবে এবং ত্যাগ স্বীকারের একটা মানসিকতা তৈরি করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি।